তালাক কি চূড়ান্ত সমাধান? আমাদের দেশে একাধিক বিয়ে করলে মেয়েরা তালাক চায় কেন? শুনেন, তালাক এটা একটা ঘৃণিত ব্যাপার। আল্লাহ রাসূল এটাকে পছন্দ করে না। দ্বিতীয় কথা হলো, আমাদের মা বোনেরা, আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি, এখানে প্রত্যেকটা মানুষই জন্মের পর থেকে দেখছে তার মা তার বাবা একটাই বিয়ে করছে। কয়টা করছে? যার কারণে আমাদের বোনেরা এটা মাইনা নেয় না। আরবের কালচার এটা ভিন্ন। আরব দেশে যারা জন্ম নেয়, সে জন্ম নিয়েই দেখে তার মা হইল 4টা। মনোযোগ আছে? শুনেন, তার মা কয়টা? জন্মের পরের থেকে দেখছে তার মা 4টা, তার চাচার বউ 4টা, তার দাদার বউ ছিল 4টা। তো এখন তার কাছে তো খারাপ লাগার কথা না, কারণ সে জন্মের পরের থেকে এটা দেখছে। কিন্তু আমাদের দেশে যারা জন্ম নেয়, জন্মের পরে দেখছে মা একজন, বাপে বিয়ে করছে কয়টা। তো যখন দেখে তখন অসঙ্গতি। আরেকটা মজার কথা বলি, আমাদের দেশে যারা 2 বিয়ে করেন, ওনার মেয়ের জামাই 2 বিয়ে করুক, এটা আবার উনি চায় না। কথা কি সত্য না মিথ্যা? উনি 2টা করছে বা 3টা করছে, কিন্তু উনি কি ওনার মেয়ের জামাই 2টা করুক, এটা চাইবে না, উনি চায় না। কারণ এখানে কালচারটা এভাবে ঘরে উঠে না। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। 2 বিয়া 3 বিয়া এটা কোনো ফরজও না, ওয়াজিবও না। এটা হলো দায়িত্ব নেয়া। আপনি কি নিলেন, কিন্তু যতক্ষণ বিয়ে করেন নাই ততক্ষণ আপনি এক। যখন বিয়ে করে ফেলবেন তখন হক আদায় করা, এটা কি নফল না ফরজ? এটা কিন্তু কঠিন ভাই। সুতরাং এই জায়গাটা বড় কষ্টকর। আর আপনি বলেন আর কি, তারা মান্য নেয় না, কিন্তু আপনার মেয়ের বেলাও তো মান্য নিবে না। এটা হয় না, কিন্তু জায়েজ আছে। এটা কোনো সাওয়াবও নাই, এটা করতেই হবে এমন কোনো ব্যাপারও কি নাই। আরেকটা কথা বলি, কেউ যদি 2 বিয়ে কইরেই ফেলে, বোনদের উচিত তারা যেন তালাক না চায়। তালাক না চাইয়া বরং স্বামীরে কিছুদিন দেন না সময়, দেখবেন হেতে নিজেই এক সময় শেষ। কারণ পৃথিবীতে যত ফেতনা আছে, ভয়ানক ফেতনা কি ফেতনা? নারী ফেতনা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। রাসূল আমাদেরকে দোয়া শিখাইছে। কেন শিখাইছে জানেন? এবার শুনেন কেন শিখাইছে। একটা উপমা দেই, 2-1 মিনিট বেশি নেব, শুনেন। আপনাদের সাহেবের বাজারে আমি মোল্লা নাজিম দাঁড়ায় আছি। মনোযোগ আছে? আমি আপনাদের ক্ষতি, আমারে চিনে না এরকম লোক তো কুমিল্লা ডিস্ট্রিক্টে কম। কথা ঠিক না? আচ্ছা, আমি দাঁড়ায় আছি, হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে কোত্থেকে আসছে। আইসা মনে করেন আমারে জড়ায় ধরে একটা চিল্লানি দিছে যে মোল্লা নাজিম আমার ইজ্জত নষ্ট করছে, ও আমারে বিয়ে করছিল, আমার ভাত কাপড় দেয় না, আপনারা হেরে ধরেন। মনোযোগ আছে না? এমন সময় আমাদের মন্নান ভাই ঘর থেকে বাইরে আইছে। বাইরে আসার পরে দেখতেছে লোকজন জমে গেছে। অন্তর থেকে যেটা বাস্তব এটা জবাব দেন, আপনারা জোরে কথাটা বলবেন। আচ্ছা বলেন তো, এই সিচুয়েশনে যদি আমি পড়ি, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন না মেয়ের কথা বিশ্বাস করবেন? সুবেদার সাহেব যদি এরকম বিপদে পড়ে, ওনার কথা কেউ বিশ্বাস করব না? এটা হবে না, এটা উল্টা। এটা উল্টা। পুরুষের কথা কেউ বিশ্বাস করে না, শুনতেও চায় না। কথা কি ঠিক বললাম? বিশ্বাস করবো কারটা? আর মন্নান ভাই উইলো ওইটারে মিয়া সাহেব, এটা হলো নারীর ফিতনা, দাজ্জালের ফিতনা। নারীর ফিতনা বড় কি ভয়ানক। এজন্য রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আয় আল্লাহ, তুমি আমাকে নারীর ফিতনা থেকে বাঁচাও। জব কি পাইছেন? খবরদার, এটা বড় ভয়ানক ফিতনা। কেউ বিশ্বাস করবে না আপনাকে, আপনার ছেলে মেয়ে আপনাকে বিশ্বাস করবে না। খুব ভয়ানক জায়গা এটা। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের সঠিক মাধ্যম কোনটি, দাওয়াত নাকি নির্বাচন পদ্ধতি? বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করছি। প্রথম কথা হচ্ছে, দিন কায়েম, আমি বুঝছি প্রশ্নটা কেন আসছে। দিন কায়েম এর পদ্ধতি হচ্ছে খেলাফত, দাওয়াত। বলেন কি? দাওয়াত।
আর দাওয়াতের পরে যেটা আছে এটা হলো খেলাফত। কিন্তু আমরা যেই পরিবেশে এখন দাঁড়ায় আছি, এই পরিবেশে একটা লোককে আমির নির্বাচন করা সারা বাংলাদেশের মানুষে দিয়া আদৌ কি সম্ভব? কথা কন না কেন? আদৌ কি সম্ভব? আমি যখন সমুদ্রে পড়ে গেলাম, নৌকা ডুবে, আমার গায়ে পায়জামা আছে, পাঞ্জাবি আছে, আপনি বলেন তো এই পোশাকটা ফরজ ছিল না? ছিল কিনা? কিন্তু আমি যখন দেখতেছি যে পানির স্রোতের কারণে আমার কাপড় চোপড় গায়ে থাকলে আমি এখান থেকে উঠে আসা সম্ভব, তখন হুজুররা বলেন আমরা তখন জামা কাপড় কি করব? কেন খুলবো? আর কোনো উপায় কি? গণতন্ত্রকে আমাদের বাংলাদেশের কোন হুজুর জায়েজ বলে না। আপনারা আমাদের গায়ে আইনা লাগাইতেছেন, কিন্তু গণতন্ত্রের মধ্যে আমরা ডুবে আছি, অস্বীকার করার কিছু নাই, ডুবে আছি আমরা। গণতন্ত্রকে ব্যবহার করে, যেহেতু এটা এখন ইস্টাবলিশ করা আছে, গণতন্ত্রের আবার বিভিন্ন ব্যাখ্যা কি? এক একজনের গণতন্ত্রের ব্যাখ্যা একরকম। কারো কারো গণতন্ত্রের ব্যাখ্যা হলে আমি সারা জীবন ক্ষমতায় থাকতাম, এটাই গণতন্ত্র। কথা কন না কেন? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি সফটলি, রাজনৈতিক ভাবে নিয়েন না। আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় ছিল? তা আওয়ামী লীগের তারা কি কয় যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না? তারা তো বারবারই বলতেছে তারা অমুকে অমুকে গণতন্ত্র ধ্বংস করতেছে। তা আপনারা 3 বার আসিলেন, এরপরও গণতন্ত্র শেষ হয় না। আবার আরেক দল আসে, আরেক দল যদি 20 বছর ক্ষমতা থাকে, তারাও কি গণতন্ত্রের বাইরে কথা বলবে নাকি? পদ্ধতিটাই সমস্যা। সেজন্য আমরা এমন একটা সমাজে বাস করি, এখানে আর কোন রাস্তা কি নাই। সেজন্য আমরা গণতন্ত্রের যে ব্যাখ্যা, যেই সংজ্ঞা, ওই সংজ্ঞায় আমরা বিশ্বাস করি না, 1 কোটি বার বলবো। কিন্তু যেহেতু কোনো রাস্তা নাই, সেহেতু আমরা এই পদ্ধতিটাকে ব্যবহার করে, এটা আমরা ফরজও মনে করি না, ওয়াজিবও মনে করি না, নফলও মনে করি না, কিন্তু এটাকে ব্যবহার করে আমরা মানুষের মতামতের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। এর বাইরে আমাদের আর কোনো উদ্দেশ্য কি নাই, এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আপনি ফতুয়া দিচ্ছেন, তাহলে আপনি একটা পদ্ধতি বাইর করেন, আমরা আপনার সাথে আসিনি। যে ব্যক্তি বলবে এটা এরকম না, এটা অমুক, এটা ঠিক না, তো আপনি একটা পদ্ধতি দেন, আপনাকে স্বাগত জানাই। কালকে পল্টন ময়দান থেকে ঘোষণা দেন আমি অমুক, আমি এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে, দেখবেন 2 দিন পরে আপনার আর কেউ নেই। এনসিপি যখন গঠিত হয়েছিল বাংলাদেশে, ছাত্ররা মনে করছিল আমার সাথে সব কি সমান। কথা কন না কেন? এখন দিনে দিনে এনসিপির সংখ্যা, লোক সংখ্যা বাড়তেছে না কমতেছে? এটা আমি এনসিপির ছোট করার জন্য বলি নাই। রাজনীতি এত সোজা না, রাজনীতির সাথে জড়ায় আছে ভৌগোলিক একটা ব্যাপার স্যাপার। আমাদের একটা কথা মনে রাখবেন, আমাদের 3 পাশে ভারত, আর এক পাশে বঙ্গোপসাগর। গত কয়েকদিন আগে আমি ভোলা গেছিলাম, তো তাদের জিজ্ঞেস করলাম ভোলার পরে কি? কয় এরপরে হলো আন্টার্কটিকা, বরফের রাজ্য, এরপরে আর কিছু নাই। তাহলে আমাদের 3 পাশে কি? ভারত, আর ওইদিকে কে? বঙ্গোপসাগর। তো ভারত একটা সেকুলার রাষ্ট্র, তো তার কলিজার ভিতরে থেকে আপনি এখানে ইসলামের আইন কায়েম করেন, ভারত আপনারা সুমা দিব? ভারত আপনারা কেউ জানতাম ফুলের মালা দিলাম, ব্যাপারটা কি এমন? এত সোজা না, কথা বলা সোজা, কাজ করে দেখেন। এই শেষ মসজিদে রাজনৈতিক সমাবেশ বা আলোচনা করা যাবে কিনা? অনেকেই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে রাজনীতি, কর্মকাণ্ড, সামাজিক বিচার ফয়সালা সমাধান করেছেন। আমার প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি আর বর্তমান রাজনীতি কি এক? প্রথম কথা হলো, রাসূলুল্লাহ যেই রাজনীতি করছেন ওই রাজনীতি মসজিদে করা ফরজ। কথা কয় না? রাসূলুল্লাহ যেই রাজনীতি করছে ওই রাজনীতি মসজিদে করা কি? এই যে আমাদের কয়েকজন এখানে আছে পলাশ সহ, তারা এই যে উমরা থেকে আইছে, মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা যেই জায়গায় করছে, এই জায়গাটা আসেনি? এই জায়গাটার নাম হলো মাজলিসে শুরা। বলেন এই জায়গার নাম কি? মাজলিসে শুরা, একেবারে রওজার পাশে। তো মাজলিসে শুরায় বসেই তো রাসূল রাষ্ট্র চালাইছে। এখন রাসূল আইন চালাইছে কার? রাসূল বিচার করছে কোরআনের বিধান দিয়া। বলেন কিসের বিধান দিয়া? রাসূল জমি জমা, লেনদেন, ব্যবসা বাণিজ্য করছে কোরআনের বিধান দিয়া। তো এই বিধানের কথা মসজিদে বলা ফরজ।
কিন্তু আপনি যে রাজনীতি করেন আপনি সাহস পান না, কারণ আপনার এই কথা মসজিদে বলা যায় না। আরেকটা কথা বলি, মসজিদে একটা দেখবেন বাক্য লেখা থাকে যে মসজিদে দুনিয়ার কথা বলা নিষেধ, নিচে লেখা থাকে আল হাদিস। এটা হলো ভুয়া কথা। আমরা যখন মুনাজাত দেই তখন বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে। এখানে দুনিয়া আগে না আখিরাত আগে? আস্তে, দুনিয়া আগে না আখিরাত আগে? তা আপনি এই মুনাজাত করাও তো আপনার জন্য জায়েজ না। আপনি দুনিয়ার কথা কইতেছেন মসজিদে। ব্যাপার এটা না, ব্যাপার হলো দেখতে না রে যারে চলন বাঁকা তার। এগুলি কোনো বিষয় না। আপনি যেটা পারেন না আপনি আরেকজনকে করতে দিবেন না, এটা হলো অন্যায়। আপনি মসজিদে বসে সারাদিন কোরআন তেলাওয়াত করেন, আপনারা কেউ নিষেধ করবে? আপনি মসজিদে বসে সারাদিন কোরআনের তালিম দেন, আপনারা কেউ নিষেধ করবে? আপনি মসজিদে বসে সারাদিন কোরআনের দার্স দেন, আপনারা কেউ নিষেধ করতে পারবে? কিন্তু আপনি পারেন না, কারণ আপনি করতে পারেন না, এই জন্য আপনি আরেকজনকে করতেও দিবেন না। তবে একটা কথা বলে রাখি, একেবারে অনুরোধ করে বলি, কখনো ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না। আপনি ইসলাম মানেন না, মানতে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি ইসলামকে যদি প্রতিপক্ষ বানান, আল্লাহর জাতের কসম করে বলি, অতীতে যারা ইসলামকে নিজের প্রতিপক্ষ বানাইছে তারা দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারে নাই। আপনি যদি ইসলামকে প্রতিপক্ষ বানান, আপনিও দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারবেন না। আজকে আমরা পারলাম না, সময় অনেক গেছে। ইনশাআল্লাহ আগামী জুমাতে বাকি কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।